আসসালামু আলাইকুম। অ্যারে মেথডের আরও একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের পর্ব 33। এই পর্বে বেশ কয়েকটা অ্যারে মেথড দেখব। অ্যারে স্প্লাইস, টু স্প্লাইসড, স্লাইস এবং সাথে টুইস্টিং। এই চারটা মেথড খুবই গুরুত্বপূর্ণ। এই মেথডগুলো দ্বারা কি কি কাজ করব সেটা আমরা দেখি। লক্ষ্য করুন, এখানে আমরা বাংলাদেশের বর্তমান 8টি বিভাগের নাম লিখে রেখেছি। আপনারা এটা ভালো করে জানেন যে 8টি বিভাগগুলো কী কী: ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, সিলেট স্পেলিং মিস্টেক, সিলেট, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ। তো এই 8টা বিভাগ, এটা সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা নাই, এগুলো আছে। আমরা এর মধ্যে থেকে যদি আমরা একটা মেথড ব্যবহার করে কিছু অংশ বাদ দিব অথবা কিছু যুক্ত করব, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। সেটা হলো স্প্লাইস মেথড। এই মেথডটা ব্যবহার করে আমি এখান থেকে কিছু ডাটা ডিলিট করে দেব। এখান থেকে বাংলাদেশের মধ্যে পোর্ট আছে কোন কোন জেলায়, সেই জেলাগুলো আমি বাদ দিব। তো সেটা কিভাবে, যদি লিখি ডিস্ট্রিক্ট ডট স্প্লাইস, এখানে দেখুন সাজেশনে দেখাচ্ছে স্টার্ট নাম্বার কোথা থেকে শুরু করব। তা আমি ইন্ডেক্স নাম্বার 1 থেকে শুরু করব, খুলনা। কয়টা ডিলিট কাউন্ট, কয়টা ডিলিট করব আমি, হলো কোন কোন জেলায় পোর্ট আছে, সমুদ্র বন্দর যেটাকে বলে, খুলনা, বরিশাল, চিটাগং। তা আমি ডিলিট কাউন্ট কয়টা ডিলিট করব, 3টা। ডিলিট করে আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে। কিভাবে বুঝবেন? এখন যদি আমরা কনসোল ডট লগ করি এই যে ডিস্ট্রিক্টটা, তাহলে কিন্তু আমরা বুঝে যাব আসলে আমাদের কথা কাজে মিল আছে কিনা। ইন্ডেক্স নোট ইন্ডেক্স ডট জেএস এটা দিলাম। দেখুন আমাদের ওই যে পোর্ট যেই ডিস্ট্রিক্টগুলো সেগুলো কিন্তু কেটে গেছে, অর্থাৎ এই ডিস্ট্রিক্টগুলোতে আমাদের কোনো পোর্ট নেই, সেইগুলো আমি আলাদা করে ফেলেছি। এই স্প্লাইস মেথড দ্বারা যেইভাবে ডিলিট করা যায় সেইভাবে আপনি কিন্তু এর সাথে যুক্তও করতে পারবেন। তো এটা আমরা ডিলিট করলাম, ডিলিট করে এটা ডিলিট অবস্থায় থাক, সমস্যা নাই। তো আমরা চাচ্ছি যে নতুনভাবে বেশ কয়েকটা জেলা দ্বারা বিভাগের দাবিদার, তার মধ্যে কি করব সেগুলো আমরা একটু অ্যাড করার চেষ্টা করি। কিভাবে? ডিস্ট্রিক্ট ডট স্প্লাইস, এটার মধ্যে আমরা কোথার থেকে শুরু করব। তো আমরা ইন্ডেক্স 1 থেকে শুরু করব। এখান থেকে আমরা ডিলিট একটাও করব না, ডিলিট 0। এখান থেকে আমরা যদি যুক্ত করতে চাই তো কোন কোন জেলার, প্রথমেই বিভাগের দাবিদার কুমিল্লা বিভাগ চেয়ে আসছে অনেক দিন যাবৎ, একে বিভাগ ডিক্লেয়ার করে দিলাম। তারপরে উত্তরবঙ্গে বগুড়াকেও বিভাগ ঘোষণা করে দিলাম। এই ফরিদপুরের মানুষ কি করছে, এরা বললো আমরা কি করছে, আমরাও তো বিভাগ হতে পারি, তাহলে সেক্ষেত্রে ফরিদপুর। আচ্ছা, স্পেলিং মিস্টেক হতে পারে, সমস্যা নেই, আপনাদের যেটা বোঝাতে চাইছি সেটা বুঝলেই হলো। তাহলে আমরা কি করব, এই প্রথমটাতে তো পোর্ট যে সমুদ্র বন্দর 3টা বিভাগ আলাদা করে নিলাম। এখন নতুনভাবে আরও 3টা বিভাগ এখানে যুক্ত করলাম। যদি আমরা এখানে যে কনসোল লক করা আছে ডিস্ট্রিক্টগুলো, এটা যদি দেখতে চাই আমরা এটা সেভ করব। সেভ করার পরে যদি এটা দেখতে চাই আমরা কি করব, দেখুন আমাদের এই বিভাগগুলো আবার যুক্ত হয়ে গেছে। এই দেখুন ঢাকার পরে এই দেখুন প্রথম নাম্বার ইন্ডেক্সের থেকেই, 1 নাম্বার ইন্ডেক্স থেকে যুক্ত হয়েছে কুমিল্লা, বগুড়া, ফরিদপুর। এই 3টা বিভাগ কিন্তু নতুনভাবে যুক্ত হয়েছে, আগেরগুলো কিন্তু কেটে আছে, সমস্যা নেই। তো এই স্প্লাইস মেথড দ্বারা আপনারা কিন্তু এইভাবে যুক্তও করতে পারেন অথবা কোনো কিছু এই অ্যারের মধ্যে থেকে ডিলিট করতে পারেন। স্প্লাইস অর্থাৎ টুকরা করা, এই টুকরা করে অর্থাৎ কোনো অংশ স্প্লাইস করে ডিলিট করে ফেলতে পারেন মূল অ্যারে থেকে। তো এই স্প্লাইস মেথডটার কাজ আরেকটু সহজ করতে নতুন একটা মেথড চলে আসছে, সেটা হলো টু স্প্লাইসড। এটা আপনাদের এই নোট.js কাজ করবে না। আমি আপনাদের এই ভিডিওটা তৈরি করার আগে আমি একটু ট্রাই করেছিলাম, এটা আসলে কাজ করে না। আমরা যদি এটা আগে যদি দেখি কাজ করে কিনা তাহলে বুঝতে পারবেন আসলে কাজ করে কিনা। তো আমাদের নতুন অ্যারেটা এইরকম আছে নাকি বিভাগে, এখান থেকে যদি আমরা ওটাকে অ্যাপ্লাই করে দেখতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, ডিস্ট্রিক্ট ডট টু স্প্লাইস, এটা দেখুন সাজেশনে নাই,
তো সেমভাবে এটার ইনপুট এইভাবে দিতে হয়। ধরুন আমাদের সবচেয়ে বৃহত্তর জেলা ঢাকা, এখান থেকে ডিলিট করে দেব, 0 নাম্বার ইন্ডেক্সে আছে একটা ডিলিট করব, দেন আমরা সেভ করলাম। সেভ করার পরে এটা যদি আউটপুট দেখতে চাই, দেখুন ডিলিট কিন্তু হয়নি, কারণ এটা এই নোট.js-এ এখনও কাজ করতেছে না। আমরা যদি চাই এখান থেকে এটা কপি করে নিয়ে আমরা ব্রাউজারের কনসোলে যাব। যে ব্রাউজারের কনসোলে চলে আসলাম, আমরা এটা একটু জুম করলাম, জুম করে এটাকে পেস্ট করে দিলাম আমাদের এই অ্যারেটা। অনেক সময় দেখা যাচ্ছে ব্রাউজারের ফিচারের মধ্যে আপনার এই পেস্ট করতে দেয় না কনসোলে, আমারটা পেস্ট করতে দিচ্ছে, আপনারটা হয়তো বা নাও দিতে পারে, তখন আপনি হাতে লিখে নেবেন, সমস্যা নেই। আমাদের কি বলছিলাম, আমাদের তো পুরো অ্যারেটা এখন এরকম দেখাচ্ছে, এখানে কোনো ডিলিট করা নাই, তো আমরা ঢাকাটাকে বাদ দিব, যে ঢাকা বিভাগ বাদ, অন্যান্য বিভাগ থাকবে। তো সেক্ষেত্রে আমরা যদি ডিস্ট ডট টু স্প্লাইসড, এই দেখুন টু স্প্লাইস, এটা কিন্তু সরি এটা কেটে গেছে, ডিস্ট ডট টু এস স্প্লাইস, এখানে বলছে যে স্টার্ট ইন্ডেক্স নাম্বার কোনটা, 0টা, কয়টা ডিলিট করব, ডিলিট কাউন্ট 1, দেন আমরা এন্টার দিলে দেখুন এই যে এটা কিন্তু সুন্দরভাবে ব্রাউজারের কনসোলে সুন্দরভাবে কাজ করে। অর্থাৎ আপনারা যদি কাজ করেন, কাজ হবে এই মেথডটা দ্বারা, বাট নোট.js-এ এই ফিচারটা আপনার এখনও কাজ করতেছে না, ব্রাউজারে এই ফিচারটা কাজ করতেছে। তো এটা আমাদের কাজ সহজ করে, স্প্লাইস মেথডের কাজ সহজ করতে এই বিষয়টা স্প্লাইস মেথড দ্বারা যা করা যায়, টু স্প্লাইসড মেথড দ্বারা সেম কাজগুলোই করা যায়। আপনি অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সব কিছুই আপনারা করতে পারবেন এই মেথড দ্বারা। তো আমরা একটা দেখলাম স্প্লাইস আর একটা দেখলাম টু স্প্লাইস। তো এটা দ্বারা আমাদের বর্তমান অ্যারেটা এইরকম অবস্থায় আছে। আমাদের যেহেতু এটা কাজ করতেছে না, এটা কমেন্ট করে রাখি। এখন যদি আমরা আমাদের কনসোলটা ক্লিয়ার করি, দেন আমরা এখন অন্য মেথডগুলো ব্যবহার করে যদি দেখতে চাই, কনসোলটা পুরোটাই কমেন্ট করে দেই। এখন আমরা দেখব স্লাইস মেথড। স্লাইস, আপনার স্লাইস ইংরেজি শব্দ, এর মানে আপনারা কিন্তু সবাই জানেন, স্লাইস অর্থ টুকরা করে, শুধু টুকরা করে না, টুকরা করে নেয়া। তো পুরো অ্যারেটা আমাদের যে অবস্থায় আছে, এইগুলো কমেন্ট করে রাখি, পুরো অ্যারেটা আমাদের যে অবস্থায় আছে, আমি চাচ্ছি যে আমাদের দেশের সমুদ্র বন্দরগুলো আমি স্লাইস করে নিয়ে যাব। তো সেক্ষেত্রে কনসোল ডট লগ সরাসরি আউটপুট দেখব, ডিস্ট ডট স্লাইস। স্লাইস কী করব, আমাদের স্টার্ট ইন্ডেক্স কত হবে 1, এবং কয়টা নাম্বার, এন্ড নাম্বার কত হবে, এখানে কিন্তু এন্ড নাম্বার, এখানে কিন্তু আপনার ওইভাবে কাউন্ট করবে না, ডিলিট কাউন্ট না, এন্ড নাম্বার কত, এটা 0 হলে 1 2 3, তিনটা, অর্থাৎ এন্ড নাম্বার কত হবে, এন্ড ইন্ডেক্স নাম্বার কত হবে সেটা। সেভ করলাম, সেভ করে যদি আমরা আউটপুট দেখতে চাই, দেখুন আমাদের এটা হলো নাম্বার হিসাবে কাউন্ট করবে, অর্থাৎ 0 থেকে শুরু করবে না, এখানে 1 থেকে গুনতেছে, 1 2 3 4, অর্থাৎ 4 নাম্বার পর্যন্ত এন্ড হবে, এ হলো নাম্বার হিসাবে কাউন্ট করতেছে না। তো 4 যদি দিয়ে দেই, তাহলে আমাদের ওই তিনটা আমরা পেয়ে যাব স্লাইস করে। দেখুন এইখানে খুলনা, বরিশাল, চিটাগাং, এই তিনটা কিন্তু আমরা এখান থেকে স্লাইস করে নিতে পারতেছি। অর্থাৎ আপনার প্রোগ্রামিং কাজ করতে গেলে এই স্লাইসের মেথডটাও আপনার এইভাবে টুকরো করে যে কোনো একটা স্লাইস আপনাকে নিয়ে কাজ করা যাবে। এটা কিন্তু আপনাদের সমস্যা নেই, মূল অ্যারেতে কোনো প্রভাব ফেলবে না। আমরা যদি কনসোল ডট লগ যদি মূল অ্যারেটা দেখি, আমরা স্প্লাইস মেথডটা দেখেছি মূল অ্যারে থেকে সব কিছু ডিলিট করে দিচ্ছে বা অ্যাড করে ফেলতেছে, কিন্তু এটাতে মূল অ্যারের উপরে কোনো ইফেক্ট পড়বে না, শুধু জাস্ট এখান থেকে স্লাইস করে নিয়ে যাব, আর স্প্লাইস করে মূল অ্যারের উপরেই আপনার ইফেক্ট পড়ে যায়। এখন আমরা দেখব টুইস্টিং মেথড। টুইস্টিং মেথডটা আমরা দেখেছি, বাট অ্যারেতে টুইস্টিং মেথডের কোনো কাজ আছে? অবশ্যই আছে। আপনার যদি দরকার হয়, অবশ্যই দরকার হয়, যেহেতু একটা মেথড বিল্ডিংভাবে দিয়েছে, বিল্ডিংভাবে, তো সেই হিসাবে আমরা এটাও একটু ব্যবহার করে দেখতে পারি। আমরা এটাকে কমেন্ট করে রাখি। আমরা যদি কনসোল ডট লগ দেখি, ডিস্ট ডট টু স্ট্রিং, এটা আবার কাজ করবে, যেটা এখানে সাজেশনে দেখাচ্ছে সবগুলো ফিচারই মেথড এখানে কাজ করবে। আমরা যদি এটা আউটপুট দেখতে চাই, তো প্রথমটা আমাদের কত, এই যে স্লাইস মেথডটা, তারপর একটা টুইস্টিংয়ের কাজ কি, সবগুলো এলিমেন্টকে আপনি কমা সেপারেটেড ওয়েতে আপনাকে স্ট্রিং হিসেবে দিয়ে দেবে, সমস্যা নেই। এই দেখুন সবগুলোকে স্ট্রিং হিসেবে দিয়ে দিছি। তো আমরা গুরুত্বপূর্ণ এই 4টা মেথড ব্যবহার করলাম। বিশেষ করে আপনার স্প্লাইস এবং স্লাইস, এই 2টা মেথডের মধ্যে একটু ঝামেলা লাগার সম্ভাবনা আছে, তো এইটা বারবার প্র্যাকটিস করতে হবে। আমি যখন প্রথম এই মেথড 2টা ব্যবহার করেছি, অবশ্যই আমি আগে ব্যবহার করে কোনটাতে কি কাজ হয়
সেটা আলাদা করে লিখে আমার টেবিলের সামনে রেখে দিয়েছিলাম। তো আপনারা যদি এটা আলাদা করতে না পারেন তাহলে অবশ্যই এভাবে এক্সাম্পল লিখে রেখে দিবেন যে এটা দ্বারা আসলে এই কাজ হয়। স্লাইস দ্বারা টুকরো করে নিয়ে আসা হয়, আর স্প্লাইস দ্বারা মূল অ্যারে থেকেই কোনো ডেটা আপনাকে বের করে অথবা যুক্ত করা হয়। তো জাভাস্ক্রিপ্টের এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, কারণ নোটিফিকেশন দরকার আছে। আপনারা পরবর্তী কোন ভিডিও আসবে সেটা দেখার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যদি আপনারা কারো শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, যদি কেউ আপনাদের কাছ থেকে এটা শেখার পরামর্শ চায়, অবশ্যই চ্যানেলটা তাদের কাছে শেয়ার করবেন অথবা ভিডিওগুলো আপনার সামাজিক মাধ্যমে শেয়ার করবেন, যেন দেখে অন্য মানুষ, অন্য আপনার যে ভাই, তারা যেন আপনার মতোই উপকৃত হতে পারে, প্রোগ্রামিংয়ে একটা ভালো পজিশন তারাও যেন দাঁড় করতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।